সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য সমগ্র বিশ্বে তোলপাড় চলছে। অসংখ্য মানুষ খুশি হয়েছে, আবার অনেকেই দুঃখ পেয়েছেন তার এই বক্তব্যে। বিশেষ করে আরব বিশ্বে মোদীর বন্ধুরা অসম্ভব দুঃখ পেয়েছেন অথবা দুঃখের বনিতা করছেন। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे, घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? জি, নরেন্দ্র মোদীর এই সুস্পষ্ট বক্তব্য শোনার পর প্রত্যেকেরই একটি সাধারণ প্রতিক্রিয়া হচ্ছে, নরেন্দ্র মোদী মুসলিম বিরোধী। তিনি ইসলাম পছন্দ করেন না, মুসলমানদের পছন্দ করেন না, মুসলমানদের ভোটেও তিনি খুব একটা আমলে নেন না। এর আরও প্রমাণ তিনি রেখেছেন তার সরকারের এই আমলে প্রায় এক দশক ধরে মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসা ভাঙা হয়েছে, এমনকি মাজারও ভাঙা হয়েছে। অনেক মুসলিম নেতাদের বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। গোমাংস ভক্ষণ নিয়ে বা গোমাংস নিয়ে অনেক তুলকালাম কাণ্ড হয়েছে সমগ্র ভারতব্যাপী। এতে করে মুসলমানদের মনে অনেক বড় দুঃখ পেয়েছেন বা দুঃখ লেগেছে যে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি এভাবে মুসলিম বিদ্বেষী বা মুসলিম বিরোধী, তিনি একজন সাম্প্রদায়িক মানুষ। এই চিন্তাটি মুসলমানদের মধ্যে যখন বিশেষ করে দানা বাঁধে, ওই দিক থেকে নরেন্দ্র মোদীর আসলে এতে সুবিধা হয়, তিনি লাভবান হন। কিন্তু তিনি এই জিনিসটাই চান যে যেন সমগ্র ভারতবর্ষের মুসলমানরা তাকে ঘৃণা করে। যখন ভারতের মুসলমানরা তাকে ঘৃণা করবে, একটা বিশাল জনগোষ্ঠী যখন তাকে ঘৃণা করবে, তখন তার অন্যদিকে ভোট বেড়ে যাবে। এটাই তার এই এক দশক ধরে ভোটের রাজনীতি। তিনি বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমানদেরকে আহত করে, বিব্রত করে আসলে তিনি মূলত তার ভোটটাকেই বাড়ানোর চেষ্টা করছেন। আর ভারতে চলমান এই যে ভোট চলছে, এই ভোটের সময়ে তিনি আরও বেশি করেই এই কাজটি করে থাকবেন। আর ওদিকে নরেন্দ্র মোদীর এই বক্তব্যের বিরুদ্ধে যখন ভারতের মুসলিম নেতারা বিভিন্ন জনসভায় আরও বেশি বক্তব্য রাখেন, সেটা ভারতীয় মিডিয়া প্রচার হয়। এতে করে নরেন্দ্র মোদীর যেই উদ্দেশ্য সেটা আরও বেশি করে সফল হয়। আর বিশেষ করে কংগ্রেসকে আসলে কোণঠাসা করার জন্যেই নরেন্দ্র মোদীর এই কৌশল, আর তিনি সফলভাবে সেটা করেছেনও। এবং নরেন্দ্র মোদীর এই বক্তব্যের মাধ্যমে কংগ্রেস যে কোণঠাসা হয়েছে, তার ভোট যে বেড়েছে এবং তার এই বক্তব্য যে আরও বেশি সফল হয়েছে, সেটা শোনা যাচ্ছে আমরা ওই কংগ্রেসের যেই একেবারে প্রাজ্ঞ বিজ্ঞ নেতা শশী থারুরের বক্তব্য থেকে। This is a very disgraceful speech made by the Prime Minister. But you know, the fact is the people realize that when he says the Congress party is going to take all your wealth and give it to the Muslims, that this is just a nakedly communal appeal which normally any civilized election commission would disallow and warn the candidate for speaking like this. জি দর্শক, ভারতের রাজস্থানে রবিবার যেই নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদীর মতো একজন অভিজ্ঞ নেতা এভাবে জনসম্মুখে যে বক্তব্যটি রেখেছেন, সেটা অনেকেই বলছে এটা ইসলামোফোবিক, মানে মুসলমানদের প্রতি ঘৃণা ছড়িয়েছেন, মুসলমানদেরকে তিনি নিন্দা করেছেন। তার এই নিন্দার বিষয়টি বিশ্বের সকল বড় বড় মিডিয়ায় প্রকাশিত হয়েছে, এমনকি ভারতের প্রায় সব মিডিয়াতেই বিষয়টি এসেছে। এটা নিয়ে অনেক ইউটিউব, অনেক ভিডিও হয়েছে, অনেক বেশি এটা নিয়ে প্রচার প্রপাগান্ডা চলছে। কিন্তু আদতে আসলে নরেন্দ্র মোদী কি সত্যি মুসলিম বিরোধী? আমরা যদি দেখি নরেন্দ্র মোদী যদি মুসলিম বিরোধী হয়, তাহলে তার এই মধ্যপ্রাচ্যের যে আরব বিশ্বের এত বন্ধু বান্ধব, এত যে শুভাকাঙ্ক্ষী, তাদের বিষয়টি তাহলে তিনি কিভাবে ডিল করবেন? আর যদি সত্যি তিনি আরও বেশি মুসলিম বিদ্বেষী হয়, তাহলে তার আগের বক্তব্যগুলো কি বলছে? তাহলে এতেই বোঝা যায় নরেন্দ্র মোদীর বক্তব্যগুলো স্থান কাল পাত্রভেদে আসলে একটু ভিন্ন রকম হয়। Its message is beyond the confiners. It is a spiritual quest that traces its original from the holy prophet and the fundamental values of Islam, which literally means peace. And it reminds us that when we think of the 99 names of Allah, none stands for force and violence. And that the first two names do not
compassionate and merciful. Allah is Rahman and Rahim. मैंने सऊदी अरब के क्राउन प्रिंस से आग्रह किया था कि हमारे भारत के मुसलमान भाई बहनों के लिए हज का कोटा बढ़ाएं। आज न सिर्फ भारत का हज का कोटा बढ़ा है, बल्कि वीजा नियमों को भी आसान बनाया गया है। জি দর্শক, নরেন্দ্র মোদীর এই বক্তব্য থেকে বোঝা যায় যে স্থান কাল পাত্রভেদে তিনি কিভাবে বদলে যান, তিনি কিভাবে এক এক জায়গায় এক এক মানুষের ভূমিকা অভিনয় করেন। এই যে আপনারা দেখলেন কি সুন্দর করে তিনি আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি দেখালেন। তিনি আরব দেশে একরকম, বাংলাদেশে একরকম, আবার ভারতে গেলে আরেক রকম, তিনি উত্তরপ্রদেশে একরকম, তিনি আবার বেঙ্গালুরে আরেক রকম, তিনি কলকাতায় গেলে আরেক রকম। এই যে মুখোশ পড়ে পড়ে বিভিন্নভাবে সাম্প্রদায়িকতাকে উনি ব্যবহার করছেন, এটাই হলো রাজনীতি। এবং এই রাজনীতির পাকা খেলোয়াড় হিসেবে এক দশকেরও বেশি সময় ধরে তিনি মানুষদেরকে বিব্রত করছেন, মানুষদেরকে বোকা বানিয়ে ভোট নিয়ে নিচ্ছেন। আবার এদিকে বাংলাদেশের একজন ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তিনি কিভাবে মানুষের আবেগকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে উঠেছেন। দেখুন, তিনি একজন হিন্দু ব্রাহ্মণ হওয়ার পরেও তিনি নিজের ধর্ম কখনো বদলাননি এবং কথিত আছে তিনি নিজেও একজন নাস্তিক। এবং নাস্তিক হয়ে, একজন হিন্দু হয়ে, হিন্দু ব্রাহ্মণ হয়ে তিনি কিভাবে ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ভোটারের বা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা, এটাই হচ্ছে সাম্প্রদায়িক উন্মাদনা। যেখানে একজন সাধারণ ব্লগার যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ইউরোপের একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে বসে বসে দেশ বিরোধী, ভারত বিরোধী, দেশের হিন্দুদের বিরুদ্ধে বা ভারতের হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত করে তিনি এত জনপ্রিয়তা অর্জন করেছেন, এতে বোঝা যায় যে সাম্প্রদায়িকতা এই তৃতীয় বিশ্ব দেশগুলোতে কিভাবে সহজে ব্যবহার করা যায়। একথা আমি আগেও বলছি এবং ভবিষ্যতে বলতেই থাকবো, কারণ আমাদের সার্বক্ষণিক মনে রাখতে হবে আমাদের প্রকৃত শত্রু কে। আমরা যদি আমাদের আসল দুশ্মন হিসাবে ভারতকে চিহ্নিত করতে না পারি এবং তার দিকে আমাদের সকল প্রতিরোধ তাক রাখতে না পারি, তাহলে আমরা আরো বড় ধরনের বিপর্যয়ে পড়ে যাব। বাংলাদেশে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে আপনারা কোনো কিছু চিন্তা না কইরা এটাই ধরে নেবেন যে এর পেছনে ভারতের হাত আছে। তো একজন সাধারণ ইউটিউবার হয়ে, একজন সাধারণ ব্লগার হয়ে, একজন হিন্দু হয়েও যদি তিনি হিন্দু বিদ্বেষী হয়ে মুসলমানদের মন জয় করতে পারেন তার সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে, সেখানে নরেন্দ্র মোদীর মতো একজন প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি প্রায় 10 বছরের সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী, সেই নরেন্দ্র মোদীর পক্ষে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করে মানুষের ভোট আদায় করে নেওয়ার ব্যাপারটা তো খুবই স্বাভাবিক। অতএব দর্শক, প্রত্যেকটি বিবেকবান মানুষকে আরও সচেতন হতে হবে, কারণ তাদেরকে বুঝতে হবে নরেন্দ্র মোদী শুধুমাত্র ভোটের জন্য এই কাজটি করেছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে ভারতের 200 কোটি মুসলমানকে অবজ্ঞা করেছেন আসলে শুধুমাত্র ভোটের জন্য। তিনি জানেন এই 200 কোটি মুসলমানের ভোট আসলে তার দরকার নাই, কারণ আরও শত শত কোটি হিন্দুর ভোটকে তিনি কিভাবে নিজের দিকে টানতে পারেন, তিনি কিভাবে নিজের ক্ষমতায় আরও লং টাইম থাকতে পারেন, এই জন্যেই আসলে তিনি এই সাম্প্রদায়িক এই উন্মাদনা, এই উত্তেজনা তৈরি করেন অন্যান্য হিন্দুদের মধ্যে। তো আমি বলবো যে কারো বক্তব্য শুনে, কোনো বিষয় কানে শুনে বা চোখে দেখে তাৎক্ষণিকভাবে বিবেচনায় না নিয়ে বিষয়টিকে একটু ব্যতিক্রম করে ভাববার সময় এসেছে। আমি যারা আজকের ভিডিওটি দেখলেন, আমি সবাইকে বলবো আপনার নিজের বিবেক, নিজের বুদ্ধি দিয়ে বিষয়টিকে একটু ব্যতিক্রমভাবে দেখবেন, তাহলে আপনি নিজেও এ বিষয়ে অনেক উত্তর পেয়ে যাবেন। তবে আমরা আশা করব পৃথিবী সাম্প্রদায়িকতা মুক্ত হবে এবং সাম্প্রদায়িকতার মাধ্যমে মানুষকে বিব্রত করা বা বোকা বানানো থেকে এইসব নেতৃবৃন্দ বা এইসব ব্লগাররা বা যারাই এটাকে পুঁজি করে মানুষের সামাজিক একটা হানাহানি, রেষারেষি বা মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি করে, সেখান থেকে তারা বিরত থাকবেন। এবং আমরা যারা এই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া থেকে এইসব খবরগুলি পাই, আমরাও অবশ্যই সাবধান হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।